রহমাতুল লিল আলামিন বলে আমার জিবরাইলে লইয়া 7 নাম্বার আসমান, সপ্ত আসমানে চলে গেল। আমি আমার বন্ধু জিবরাইলে লইয়া সপ্ত আসমানে যখন গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম বাইতুল মামুর নামে একটা ঘর আছে। অর্থাৎ বাইতুল্লাহ থেকে সোজা উপরে আমাদের কাবা ঘর, কাবা ঘরের চাঁদ বরাবর সোজা উপরে বাইতুল মামুর। রহমাতুল লিল আলামিন বলে বাইতুল মামুর গিয়ে দেখলাম একসাথে 70,000 ফেরেশতারা, কেউ কেউ আরো বাড়াইছে, একসাথে 70,000 ফেরেশতারা এক ওয়াক্ত নামাজ পড়ে। রহমাতুল লিল আলামিন বলে এক ওয়াক্ত যেই ফেরেশতারা নামাজ পড়ে বিদায় নেয়, ওই ফেরেশতারা কিয়ামতের আগে আর ওই ঘরে সুযোগ পাইব না। এরা আর দ্বিতীয় সুযোগ নাই, কারণ আরো তো ফেরেশতা আছে। ফেরেশতা যে কি লাগাত আছে একমাত্র জানে আল্লাহ। বলেন না কে জানে ভাই? আল্লাহ একমাত্র ভালো জানে আল্লাহ। নবী কয় এই দিন যেই ফেরেশতারা নামাজ পড়ছে, এই ফেরেশতা কিয়ামতের আগে দ্বিতীয়বার আর বাইতুল মামুরে নামাজ পড়ার সুযোগ নাই। তাহলে আল্লাহ জানে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানিয়ে রাখছে। রহমাতুল লিল আলামিন বলে আমি যখন বাইতুল মামুরের কাছে গেলাম, মুসলিম শরীফের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল লিল আলামিন তাকায় দেখতেছে বাইতুল মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়ে একজন মানুষ বসা। বাইতুল মামুরের যে দেওয়াল আছে, দেওয়ালের সাথে পিঠ লাগায়া একজন মানুষ বসা। জিবরাইল ডাক দিয়া কয় জিবরাইল, ও দেখি আমার আর চেহারা ওনার চেহারা মিলে যায়। সুবহানাল্লাহ। দেখো জিবরাইল, যে মানুষটা বইসা রইছে ওই মানুষটা আর আমি নবী, আমরা দুইজনের মাঝে মোটামুটি মিলে যায়। বুঝলাম না উনি কে? ওগো হাবিব, উনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার জাতির পিতা। সুবহানাল্লাহ। আপনার বাবা ইব্রাহিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবারে সালাম দেয়, বাবা সন্তানরে সালাম দেয়। আমরা তো খালি আসি বাপে ভূতেরে সালাম দেয় না, ভূত বাপেরে সালাম দেয়। রহমাতুল লিল আলামিন কয় আমি 7 নাম্বার আসমানে ওঠার পরে আমার বাবা আমারে সালাম দিছে, আমি আমার বাবারে সালাম দিছি। সুবহানাল্লাহ। আমি তো খালি ছায়াতাই ফুতেনি সালাম দে, জামাই নি আমারে সালাম দে, বাতিজানি সালাম দে, ছাত্র নি আমি উস্তাদরে খালি সালাম দে। মুখ প্লাস্টার লাগায় বসে দেখে আমি আগে কইতাম না মুখ। এরে ভাই না না, রহমাতুল লিল আলামিন বলে বাবা সন্তানরে সালাম দিবে, সন্তান বাবারে সালাম দিবে, একজন আরেকজনরে সালাম দিয়া আল্লাহর কাছে তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করবে। রহমাতুল লিল আলামিন বলে আমার বাবা আমারে সালাম দেয়, আমি আমার বাবারে সালাম দেই। আমরা একে অপরকে সালাম আদান প্রদান করলাম। আমার বাবা আমার ধন্যবাদ জানাইলো, জাযাকাল্লাহ বলল, স্বাগতম জানাইলো। আমার বাবা আমার সাথে লম্বা সময় কথা কইল। আমি তাকায় দেখলাম আমার বাবার চতুর্পার্শ্ব দিয়া অসংখ্য অগণিত শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে। প্রশ্ন করলাম জিবরাইল, এই যে শিশু বাচ্চা তারা কারা? আপনার বাপেরে জিগান। আমি আমার বাবারে জিগাইলাম বাবা ওরা কারা? ছোট ছোট শিশুরা চিনলাম না। মুসলিম শরীফের মাঝে উল্লেখ করা হয় ইব্রাহিম নবী তখন জানায় দেয়, ও আমার সন্তান, দুনিয়ায় যে সমস্ত মা বাবা মান্নত করে, মা বাবা এরাদা করে, ইচ্ছা করে আমার সন্তান দুনিয়াতে আসলে বড় হইলে কোরআনের হাফেজ বানাবো, কোরআনের আলিম বানাবো, শাইখুল হাদিস বানাবো, মুফতি বানাবো, দুনিয়াতে আসার পরে পেটে থাকতে মানত করে শিশু দুনিয়াতে আসার
আসার পরে মানত করে, কিন্তু দেখা যায় বড় হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায়, আলিম হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায়, হাফেজ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায়। আমার আল্লাহ তাআলা ওই সমস্ত শিশুদের রূহগুলিরে মানব রূপের আকৃতি বানায়া ইব্রাহিম নবীর ক্লাসে ভর্তি করে দেয়, আর ইব্রাহিম নবী তাদেরকে ওই সাত আসমানের উপরে বাইতুল মামুরের সামনে ওদেরকে কোরআনের শিক্ষা দেয়। এরা হলো ওরা যারা শিশু অবস্থা মারা যায়, বাবা মার নিয়ত থাকে আমার ছেলে আলিম হবে, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে মুফতি হবে, আমার ছেলে ভালো একজন হবে। ওরা হলো তারা কতই না কপাল পোড়া ওই মা বাবা, যে মা বাবা পেটে সন্তান আসলে নিয়ত করে অমুক নায়ক বানাবে, নায়িকি বানাবে, এদের চাইতে কপাল পোড়া আল্লাহর জীবনে একটা হবে। পেটে তো দিছে আইলি শাকিব খান বানাইলে, আইলি নায়ক অমুক বানাইলাম, কিতা শাবনুর কইতে পারি না, শাবনুর বানাইলাম, ফরিমনি বানাইলাম, নিয়োগ করে ফেডো থাকতে তো একটা ফেডো আয়াত দুনিয়া দেয় তোর কফল হচ্ছে উষ্টায় না, জুতার বাড়ি দেয় না, তোর 14 সিঁড়ির কফল বলা বুঝুন না। ফেডে আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া নিয়ামত সন্তান, নিয়োগটা ভালা কর, খালি দুনিয়া তাইব আর বানাইলাম নাম দেয় তারা, নাম দেয় এমনি হ্যাঁ মিলায় নাম দিতে আর সাথে মিলে আরে তার কি আল্লাহ হেদায়েত দেখ সবাই বলে। আমি রহমাতুল আলামিন বলে আমরা ওই জায়গা থেকে দুইজন রওনা দিলাম ইনদা সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা জানায় দেয় ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার বন্ধুরে লইয়া জিবরাইল তারা দুইজন বড়ই গাছের নিচে চলে আসছে। এইটা হলো বর্ডার, এর মানে হলো জমিন থেকে যারা নেকের কাজ করে, যারা গুনার কাজ করে, এদের আমলগুলি ফেরেশতারা লইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যা, ওরা আর উপরে যায় না। এই জায়গায় যাইয়া ট্রান্সফার করে, রদ বদল করে, উপরের ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। উপরের ফেরেশতা যারা আছে তারা নেকি লইয়া তাকদীর লইয়া যা কিছু আছে ওইগুলি নিচে আসতে পারে না। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত যেগুলি আনে ওই ইনদা সিদরাতুল মুনতাহা, মুনতাহা পর্যন্ত তারা আসে, আসার পরে নিচে আসে না। এই জায়গায় নিচের ফেরেশতাদের দিয়া দেয়। রহমাতুল লিল আলামিন বলে আমার আল্লাহ তাআলা আমার সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছে। জানো এইটা একটা বড়ই গাছ আছে, এই জায়গায় বড়ই গাছটার পাতাগুলি হাতির কানের মতন বড় বড়, এক একটা বড়ই এক একটা মটকার চাইতে আরো বড়। এই বড়ইটি রাখছে আমার আল্লাহ বিশেষ হিসাবে আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো সবাই বলে আমিন। আল্লাহ তাআলা জানায় দেয় এই সিদরাতুল মুনতাহা হলো ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা জায়গাটা হলো জান্নাতুল মাওয়ার কাছাকাছি নিকট। জিবরাইল বলে আমি আমার হাবিবের লইয়া রহমাতুল লিল আলামিন দুইজন এই জায়গা পর্যন্ত গেলাম। যাওয়ার পরে উপর টেবিলে আমি জিবরাইল যায় নাই, কেউ কেউ বলছে গেছে, বাকি আল্লাহ ভালো রকম জানে। রাওয়ায়াত অনেক রকম, কেউ বলছে গেছে, কেউ বলছে গেছে না, আল্লাহ ভালো রকম জানে। ধরে নিলাম রহমাতুল লিল আলামিন একা একাই গেছে, ধরে নিলাম রহমাতুল লিল আলামিন রে নিয়ে গেছে কলমের আওয়াজ যেই জায়গায় শোনা যায়, অর্থাৎ বাক্যলিপি কলমের আওয়াজ। আমাদের বাক্যে যেই লেখা হয়, যে কলম দিয়া বাক্য লেখা হয়, ওই কলমের ওই বাক্য লেখা কলমের আওয়াজ রাসূল বলে যে কলম দিয়া আমার উম্মতের বাক্য লেখা হয়, এই কলমের আওয়াজটা আমি শুনছিলাম। লিখতেছে ফেরেশতারা, একটা কসকসানির শব্দ হচ্ছে। আমি জিগাইলাম জিবরাইল এইটা কিসের আওয়াজ, কিসের আওয়াজ? বলে এইটা হলো ওই কলম যে কলম দিয়া আপনার উম্মতের ভাগ্য নির্ধারণ করা হয়। দেখেন অনেক সময় এই কথাটা শিরিক, যেটা এখন বলতেছি হয়তো বা আপনাদের সুনামগঞ্জ নাই, আমার নেত্রকোনা আছে। আমাদের হাইটটা রাত করে, অর্থাৎ বাচ্চা দুনিয়াতে আসলে 7 নম্বর 9 নম্বরে একটা রাত্র হয়,
এটা মাছ আছে রেখে ভাগ্য লেখা রাইট এটা করে কি শিশু আপনাদের এলাকায় না আমরা এলাকা আছে শিশুরের মা তো নিয়ে ফুটে বা বাগনারা হন লাগে সাথে মানে মামুরের সাথে রাখে মামু আর বাগনা বাগনি দুইজনে মিলে নাকি ভাগ্য নির্ধারণ করে তারা করে কি বাগনারে রাখে মামুরে রাখে বাচ্চার এক পাশে মা তো মারতে থাকে লাগে আর বাগনা ছোট একটা মামুরে রেখা দেয় মামু বাগনা কথা আছে মামু বাগনা যেখানে বিপদ আপদ নাই এখানে এটা গ্রামের কথা ওই যে বিপদ আপদ থেকে বাঁচবার লাগে এরা তো হাইটে লড়াই ভাগ্য লেখা হয় একটা খাতা একটা কলম বাচ্চার ফিতানো রাইখে আবার এই রাত্রে মানে এটার আগে সন্তানের নামটা দেখি লিখবো হুজুর রে মনে করেন হিটলার ছাপায় হইলো যত সাপ দেওয়ার লাগে সাপ দেওয়া হইলো সুন্দর একটা নাম আর হুজুরের তো আনন্দ লাগে এনে খাতার উপরে নামটা লেখা এটা ফিতানো তৈয়া দেয় আর এই রাত্রে ভাগ্য নির্ধারণ করা হইতেছে তার ভাগ্যি লেখা হইব এর লেগে তৈছি মামু বাগনা একসাথে ঘুমাক মামু বাগনি একসাথে ঘুমাক মামু বাগনা নাই যেখানে বিপদ নাই এখানে তারা এই দিন ভাগ্য লিখন করে আসলে কথাটা পুরাটা শিরকি পুরাটা কুফরি পুরাটা কুসংস্কার আল্লাহর রাসূল বলে আমার উম্মতের ভাগ্য এই জায়গায় লেখা হয় না আমার উম্মতের ভাগ্য ফাইটার রাত্রে লেখা হয় না আমার উম্মত দুনিয়াতে আসার আরো আগে 50,000 বছর আগে বান্দার রূহ যখন আমার আল্লাহ বানাইছে তখন তার ভাগ্য নির্ধারণ করে তৈরি হয়েছে সুবহানাল্লাহ কি আছে না আছে সব আল্লাহ লেখা তৈরি দিছে কত মানুষ চেয়ারম্যান হইতো রে পরে পারে না ফায়াল্লাম ওই গ্রাম বিয়ে আমার সাথে ফায়াল ইসলাম চেয়ারম্যান হয়ে গেছিলাম তোমার কপাল ওজন এটার করে কত রাত্রে আগের রাত্রে যেন মাহফিল আসছিলাম 5 জন আইসে উপজেলা প্রথম রাত্রে 5 জন ভাইস চেয়ারম্যান আইসে খালি দোয়া চা আপনারা দোয়া করে চেয়ারম্যান হয়ে যাইতাম আমি তো প্রধান অতিথি আমি বোয়া দোয়া করি পরে লাস্টে কি করাম 5 জন পিছনে বোয়া খাতার বন্দি কার লাগে দোয়া করতাম আল্লাহ 5 জন বইছে যারে তোমার কাছে পছন্দ হয় এরে কবুল কইল যারে পছন্দ হয় না নিও না যে গেলে ভালোই বেড়ে কইল পরে 5 এক ধন্যবাদ এমন একটা দোয়া করছেন জীবনে কেউ করছেন আসলে ভাই কপালে থাকলে চেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা দিয়া দে কপালে না থাকলে তো কিছু করার নাই বিশম্বরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বিশম্বরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান 8 বার দাঁড়াইছে 9 নম্বর ওটা ভিক্ষা চায় পাস করছে বিশম্বরপুর ভাইস চেয়ারম্যান আমার মসজিদে মেম্বর বলেছি এবার যদি ফাঁস করি ইমাম সাহেবের দোয়া ফার্ম দিছে আমার আমি বুঝেছি ফার্ম দিন না তো দোয়া চাইলেন তারপরে দোয়া করছি যে আল্লাহ ভালো হইলে কবল করো যাক বেড়া মাইশের কাছে ভিক্ষার মতন চাইছে দেখেন 8 বার দাঁড়াইছি ফিল করছি জীবনের শেষবারের মতন আপনার কাছে ভিক্ষা চাই বুট এমনি বেড়া করছি দিলাইন বুটটা মানুষের দয়া হয়েছে তকদিরও আছে মানুষের দয়া হয়েছে তকদিরে আছে আল্লাহ তাআলা শেষ বয়সে বুড়া বয়সে ধাক্কা দিলে মক্কা যাইব মানে এইটা করে কেটে বুড়া বয়স ফাঁস হয়ে গেছে মানে 8 নাম্বার ফাঁস করার পরে 9 নাম্বার আল্লাহ কবর রাখছে দিকে হইছে না রাখলে কিন্তু হইতো না জন্য মন দুর্বলতার কিচ্ছু নাই যে গেছিলাম চেষ্টা করছিলাম হইল না হইছে না যে এটাও আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি নিয়ামত কারণ হলে ক্ষতি হইতে পারতো কিন্তু ধৈর্য করো এবং চেষ্টা চালায়া যাও আল্লাহর সাহায্য চেয়ে যাও চেষ্টা চালায়া যাও তকদিরে থাকে তো ইনশাআল্লাহ একদিন হয়ে যাইবা আল্লাহ আমাদেরকে সফলতা দান করুক সবাই বলে আমিন রাহমাতুল্লিল আলামিন বলে ওই কলমের কসকসানি দেখলাম আমি আমার আল্লাহর আরশে আজিমের মাঝে গেলাম আমি আমার আল্লাহর সাথে লম্বা সময় কথা বললাম এরে ভাই একটা বড় চিন্তা করো রহমাতুল্লিল আলামিন এই দুনিয়ায় এখনো আছে মাটির উপরে নাই মাটির নিচে আছে জিন্দা আছে ইচ্ছা করলেও নবীজির রওজার সামনে যাওয়া যায় কিন্তু রহমাতুল্লিল আলামিন বলে আমার উম্মতের জানো সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি যখন আমার আল্লাহর আরশের ভিতরে ঢুকলাম সুবহানাল্লাহ বিদিনা আমি যখন আমার আল্লাহর আরশের ভিতরে ঢুকলাম আমার আল্লাহর কাছে বসলাম আমার আল্লাহ আমারে দেখছে আমার আল্লাহ আমারে দেখছে আমি আমার আল্লাহরে দেখছি এই ব্যাপারে দুইটা মত হয়ে গেছে কেউ কেউ বলে দেখছে কেউ বলে দেখছে না মুসলিম শরীফের মাঝে মতামত ভিন্ন বাকি আল্লাহ ভালো রকম জানে রহমাতুল্লিল আলামিন রে আল্লাহ প্রশ্ন করে হাবিব আমার
এত দূরের রাস্তা পাড়ি দিয়া আপনারে আমি আল্লাহ আপনার চেহারাটা মন ভরে আমি আল্লাহ দেখব, আমারে আপনি দেখবা, আপনার সাথে প্রেমের আলাপ মন ভরে করব। হাবিব আমার, আপনি দেখি তাড়াহুড়া শুরু করেছেন চলে যাওয়ার জন্য। ও হাবিব, আপনি কেন তাড়াহুড়া করেছেন চলে যাইতেন? আমি তো আপনারে আমার আরশে আনছি কথা বলার জন্য। আল্লাহ ডাক দিয়ে, হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কেনই থাকবো? আমার অসহায় উম্মতরে জমিনে রাইকা আমি মুহাম্মদ আরশে থাকতে পারছি না। আল্লাহ গো, আমার উম্মতের জমিনে, আমি আসমানে, আমার উম্মতের জমিনে, আমি আরশে, আমার মন বসছে না। আল্লাহ আমার বিদায় দাও। আল্লাহ প্রশ্ন করে, হাবিব আমার, মেহমান হয়ে আসছো মেজমানের বাড়িতে, বন্ধু আসছো বন্ধুর বাড়িতে, বন্ধুর জন্য কি হাদিয়া আনছো? সুবহানাল্লাহ। এগুলো প্রেমের আলাপ, গভীরতার আলাপ, এগুলি আমরা না, এগুলো আল্লাহ তার হাবিবের আলাপ। ও হাবিব আমার, আমার বাড়িতে আসছো, আমার ঘরে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই। ও আল্লাহ, আনছি আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা নিয়ে আসলাম। আল্লাহ তোমার জন্য খালি হাতে আসি নাই, হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ তাআলা খুশি হয়ে ডাক দেয়, ও হাবিব আমার, আপনি আপনার উম্মত, আপনি আপনার হাবিবের, আপনার বন্ধুর পবিত্রতা ঘোষণা দিচ্ছেন, আপনার বন্ধুর জন্য হাদিয়া নিয়ে আসছেন। হাবিব, আমি আল্লাহ হাদিয়া দিতে চাই। আমি আল্লাহ মেহমানের মেহমানদারি করতে গিয়া আমি আমার হাবিবরে দিয়া দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও হাবিব আমার, আমি আল্লাহ, আপনি আমার বন্ধু, আমি আপনার মেজবান, আপনি আমার মেহমান। মেহমানের মেহমানদারি করতে গিয়া দিয়া দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। হাবিব কান্দে আর বলে, আল্লাহ তুমি কি ভাবছো আমি সাত আসমান পাড়ি দিয়া আমার উম্মতরে ভুলে গেছি? আল্লাহ ভুলি নাই, আল্লাহ আমি আমার উম্মত ভুলি নাই। আমার জন্য সালাম দরকার নাই, আমার জন্য রহমত দরকার নাই, আমার জন্য বরকত দরকার নাই। আল্লাহ আমি যেমনে চাই এমনি দিবানি। আল্লাহ বলে, হাবিব আমার, যা চাইবা তা দিব, চাও চাও চাও। তোমার কাছে আল্লাহ বলতে দিছি, যা চাইবার চাও। আল্লাহর রাসূল কয়, আসসালামু আলাইকার জায়গা বলে আসসালামু আলাইনা, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ গো, আমার উপরে যে শান্তি, আমার উপরে যে রহমত, আমার উপরে যে বরকত, আমার উপরে তোমার যে দয়া, আগে ওয়াদা দাও কিয়ামত পর্যন্ত আমার উম্মতরে এইগুলি দিবা কিনা, বলো সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমি আল্লাহ মেহমানের কথা রাখলাম, বন্ধুর কথা রাখলাম। আপনার উপরে যেমন শান্তি, যেমন রহমত, যেমন বরকত, কিয়ামত পর্যন্ত সালিহিন যারা হবে, নেককার যারা হবে, আপনার খাঁটি উম্মত যারা হবে, আমি আল্লাহ তাদের উপরও এমন শান্তি, রহমত, বরকত দান করে দিলাম। নবী কয়, এখন আমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ এখন খুশি। আল্লাহ জায়গা, এখন জায়গা আল্লাহ উম্মত লেগে কিছু নিতা না, তুমি তো যাই কাকা তোমার উম্মতের জন্য কিছু নিতা না। এখানে একটা গোপন কথা আছে। কথাটা হইল, বন্ধু যদি জায়গায়, যেমন বিশেষ করে ফেসবুকে অনেকেই দেখছেন, গত রাত্রে, আগের রাত্রে বাজে 2:40, আমার বাড়ি নদীর পাড়ে। আমি যখন নদীর পাড়ে গিয়া দাঁড়াইছি, সায়দি নদীর রান্না, বিশ্বাস করেন মসজিদে বসে রয়েছে,
বাড়ি রিং দিছি না যায়নি যাইব এই কথা বলি নাই মারে বলি নাই নদীর পারও যায় দিয়ে আম্মা খায় বিষয় কি যে লাইট বেরিয়ে দেখলাম খেলা করি পরে কাবু আমি তো ইয়া আম্মা এত রাত্রে নদীর পারে পারে দিলাম মা কেড়ে আমি তো ফোন টোন দিছি না রিং নিতে দিলে কি হইব আমার মনে তো কইছে তুই আইতে আসিস এর লেগে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে তো মনের একটা টান বাড়ি থেকে যখন বাহির হই যতক্ষণ আমার গাড়ি দেখা যায় এতক্ষণ আগায় 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 আগে তাহলে আমার মানে সব মায়ের সন্তানরে দেখে কেন এটা হলো মনের একটা ভালোবাসা আল্লাহ আল্লাহর হাবিবরে বারবার দেখার জন্য নামাজ দিছে 50 ওয়াক্ত 9 বার ঘুরে আরো শুনেছে সুবহানাল্লাহ এটা হচ্ছে প্রেম ভালোবাসা একবারে যদি কয় যে হাবিব যাও 5 ওয়াক্ত তোমার উম্মতরে দিলাম লইয়া যাও তো নবী যাই বইগা আল্লাহ দিছে কত 50 ওয়াক্ত তাও দেখেন রহমতুল্লিল আলামিন যখন চলে আসে 6 নম্বর আসমান আইছে সিদরাতুল মুনতাহা ফারিয়া 7 আসমান ফারিয়া 6 নম্বর আসমান আইছে মুসা নবী কো কি দিছে তোমার উম্মতকে তোমার আল্লাহ কো দিছে সূরা বাকারের শেষ আয়াত দিছে আর 50 ওয়াক্ত নামাজ দিছে তো হলো 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পারতো না তুমি যাও যা তোমার আল্লাহর একটু কমাইতো আল্লাহর কাছে আল্লাহ একটু কমাই দিলাও না আমার উম্মতরে ও যা 5 ওয়াক্ত কমাইছি সুবহানাল্লাহ আচ্ছা এই জায়গা তো আল্লাহ এটাও কইতে পারতো যাও 50 ওয়াক্ত দেখা 45 ওয়াক্ত কমাই দিলাম 5 ওয়াক্ত করে লইছে পারতো না 5 ওয়াক্ত আইসা কোনো আবার পারছে যান আরো কমান আল্লাহ কোথাও আরো 5 ওয়াক্ত আবার এসে আবার যান আরো 5 ওয়াক্ত 9 বার ঘুরাইছে 9 নম্বর সময় আল্লাহ তাআলা তার হাবিবের ডাক দিয়া কয় হাবিব আমার আমি আল্লাহ তো ইচ্ছা করলে প্রথমে 5 ওয়াক্ত দিতে পারতাম আমি আল্লাহ তো ইচ্ছা করলে প্রথমে 45 ওয়াক্ত কমায় লাইতাম ও হাবিব আপনি চলে যাচ্ছেন আপনার চেহারাটা বারবার দেখতে আমি আল্লাহর মনে চাই সুবহানাল্লাহ কত সুন্দর জানে আমার হাবিবের চেহারা কতই না ধন্য আবু বকর ওসমান ওমর আলী সাহাবাদের আল্লাহ জানি না তাদের চেহারা কত সুন্দর ছিল তাদের কপাল কতই না ভালো আমার হাবিবেরে তারা দেখছে হাবিবের চেহারা না জানি কত সুন্দর আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আমার আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে প্রথমেই 5 ওয়াক্ত দিয়া দিতে পারতাম ইচ্ছা করলে প্রথমেই 45 ওয়াক্ত কমায় দিতে পারতাম কেন কমাই নাই জানো তোমার চেহারাটা আমি আল্লাহ বারবার বারবার দেখতে মন চাইছে সুবহানাল্লাহ এই জন্য আমি আল্লাহ মুসা নবীর দাঁড় করে রাখছি মুসা নবীর অন্তরে ডাইলা দিছি যেন তোমার রিটার্ন পাঠায় আর আমিও বারবার আনছি হাবিব তোমারে দেখা আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা করার জন্য রহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ কি দিবা দিলাও ও হাবিব আমার আপনারা আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম উম্মতের জন্য হাদিয়া রহমাতুল্লিল আলামিন তো লজ্জিত মানুষ আল্লাহ 50 ওয়াক্ত দিছে শুকরিয়া দ্বিতীয় কিছু কয় নাই রহমাতুল্লিল আলামিন 6 নম্বর আসমান আইছে মুসা নবীর সাথে সাক্ষাৎ কো হাবিব আল্লাহ আপনার উম্মতরে কি দিছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এটা আমার আল্লাহ আমার সাথে আমার উম্মতরে দিছে আর কি 50 ওয়াক্ত নামাজ দিছে আর কি সূরা বাকারার শেষ আয়াতটা দিছে হাবিব আমার উম্মত এত অলস আমার আমল আমার জিন্দেগিতে আমার জামানায় আরো কম নামাজ ছিল এরপরও সবাই পড়ে নাই আপনার উম্মত 50 ওয়াক্ত পারতো না যাও ঘুরতে 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 লাস্টে 45 কমছে 5 ওয়াক্ত আইছে আবার মুসা নবী কয় আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পারতো না আপনি যাওয়ারও কমাও নবী কয় মুসা লজ্জা লাগেছে সুবহানাল্লাহ আর কত যাইতাম 9 বার গেছি আল্লাহর কাছে আমার যে এখন লজ্জা লাগে হাবিব এবং মুসা নবী দুইজন কৌতুককথন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মুসা আমি গেলাম 9 বার লজ্জা লাগে আর পারছি না
আল্লাহ ডাক দেয়া কয় হাবিব অসুবিধা নাই, আপনার উম্মতদেরকে জানায়া দিও আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, আমি আল্লাহ ওয়াদা দিছি, ওয়াদা রেখে দিলাম। আপনার উম্মত গুরুত্ব সহকারে আমি আল্লাহরে খুশি করার জন্য আপনি হাবিবের সুন্নত তরিকা, আপনি হাবিবের সুন্নত তরিকা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি আল্লাহর ওয়াদা লরসর না, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আর কি চান ভাই, আর কি চান? রহমাতুল লিল আলামিন বলে আমি আল্লাহর আরশ থেকে বিদায় নিয়ে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জাহান্নামের অনেক দৃশ্যগুলি নবী দেখছে, তার মাঝে একটা দৃশ্য আমাদের সামনে আছে। আজকে হলো 9 ফেব্রুয়ারি, 4 দিন পরে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি দিন যেটি ঘরে নবীজি দেখাইছে, জানি সুনামগঞ্জে নাই, সারা বাংলাদেশে আছে। ভালোবাসার দিবসের নাম দিয়া এইটারে এখন বানায় লাইছে কুত্তা আর কুত্তির দিবস। এখন আর ভালোবাসার দিবস রইছে না। ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবসটা যখন বিদায় দেয়, 2-3 মাস যাইতে পারে না, মেয়েটা দেয়া যায় বমি করে, কিরে মা কি হয়েছে? 14 ফেব্রুয়ারি পাইছে। 4 মাস 5 মাস যায় না, পেট বড় হয়ে যায়, কিরে মা কি হয়েছে? বিয়া দিলাম না, কিচ্ছু দিলাম না, ব্যাপার কি? 14 ফেব্রুয়ারি খাইছে। 6 মাস 7 মাস 8 মাস যায় না, কলেজের জানালা দিয়া বাচ্চা পালাইতে হয় লুকায়া, কুত্তা সারা এলাকায় লয়ে ঘুরে, ভিডিও আছে ইন্টারনেটে দেখে নিয়েন। কেন হয়, কেন হয়? এইটার কারণ হলো একটাই, আপনার ছেলের দুহালিয়া মাদ্রাসায় পড়ান নাই, আপনার ছেলের ওই যে এইদিকে মহিলা মাদ্রাসায় মেয়েটারে পড়ান নাই, ছেলের মাদ্রাসায় পড়ান নাই, কুরআন হাদিসের শিক্ষা দেন নাই, মেয়েটারে মাদ্রাসায় পড়ান নাই, কুরআন হাদিসের শিক্ষা দেন নাই, ওই কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছেন, দ্বীনের শিক্ষা দেন নাই। 14 ফেব্রুয়ারির নাম দিয়া, ভালোবাসার নাম দিয়া বিবাহ শাদীর আগে সব কইরালা। এর কারণ হলো এর অন্তরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। রহমাতুল লিল আলামিন বলে জানো, আমি যখন জান্নাত দেখছিলাম, জাহান্নাম দেখছিলাম, জাহান্নামের মাঝে একটা চুলা দেখলাম, চুলার ভিতরে একটা বেটা একটা বেটিরে দেখলাম, দুইজনে জাহান্নামের চুলা 4 হাত পাও চারিদিকে টানা দিয়া শুয়াইয়া, মহিলার 4 হাত পাও চারিদিকে টানা দিয়ে শুয়াইয়া, মহিলার যে লজ্জাস্থানটা আছে, লজ্জাস্থানটার মাঝে জাহান্নামের আগুনের চাক্কা একটু পড়ে পড়ে চাবু দিয়া ধরে রাখে, জাহান্নামের চাকু দিয়ে আঘাত করে, মহিলাটা চিল্লায় বাঁচাও বাঁচাও, কিন্তু কে বাঁচাবে? রহমাতুল লিল আলামিন বলে ওই মহিলার চিল্লানি দেখা, আজব দেখা আমি কাঁদতে লাগলাম। পুরুষটার যে পুরুষাঙ্গটা আছে ওই জায়গাটারে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কেচি দিয়া কাইটা দেয়, কাটার সাথে সাথে আবার নতুন লিঙ্গ হয়ে যায়, আবার কেটে দেয়, আবার নতুন হয়ে যায়। যখন কাটা হয় এই ছিদ্রটা হয়, ছিদ্রর মাঝে জাহান্নামের আগুন ধরায়া দেয়, পুরুষটা চিল্লানি দেয় বাঁচাও। রহমাতুল লিল আলামিন বলে ওই নারী পুরুষের চিল্লানি শুই না আমি নবীর পানি চোখের পানি পড়তে লাগলো। প্রশ্ন করলাম বন্ধু জিবরাইল, বুঝলাম না বুঝলাম না, এমন বাপের কারণটা বুঝলাম না। নবীজিরে জানায় দে হাবিব, এই বেটা বেটি দুইটা দুনিয়ায় থাকতে অবৈধ ভাবে মিলামিশা করতো, স্বামী রাইকা অন্য পুরুষের সাথে যাইতো, স্ত্রী রাইকা অন্য মহিলার সাথে যাইতো। বিশেষ করে সামনে আসবে 14 ফেব্রুয়ারির নাম দিয়া, ভালোবাসার নাম দিয়া রাস্তাঘাটে যেভাবে ওপেনলি কুত্তা
কুত্তা আর কুত্তির মিলন হয়, ঠিক তারাও এমনটা ঘটবে যারা দুনিয়াতে জিনার কাছে ঘটবে। আমার আল্লাহ তাদেরকে কবরে আসার পরে জাহান্নামে ঢুকানোর পরে এই শাস্তিটা আমার আল্লাহ তাদের দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামের গজব থেকে বাঁচাও। সবাই বলে আমিন।